যদি আওয়ামী লীগ থাকে তাহলে মানুষ আমাদেরকে দেশদ্রোহী হিসেবে দোষর হিসেবে জানে। আমরা অবশ্যই এটার প্রতিবাদ করব। আমরা কি কোনো জঙ্গি অ্যাক্টিভিটিস করেছি? আমাদের হাতে কি পিস্তল ছিল, রাইফেল ছিল? ছিল না, এখনো নেই। এখনো যখন আমরা রাজপথে নামি আমরা খালি হাতে নামি। তার মানে আমাদেরকে জঙ্গি বলার মাধ্যমে আমাদেরকে ইতিহাসকে বিচ্যুত করবে, আমাদেরকে ভবিষ্যতে আজ থেকে 100 বছর পরে যদি আওয়ামী লীগ থাকে তাহলে মানুষ আমাদেরকে দেশদ্রোহী হিসেবে দোষর হিসেবে জানবে। এই হচ্ছে প্রসেস। সেই প্রসিডিউর যদি চলমান রাখতে চাই তাহলে আওয়ামী লীগকে রাখতে হবে। আর যদি তারা চায় যে না, যেটি হয়েছে সেটি জনগণ জানুক, দেশ জানুক, 100 বছর পরে আমাদের মুগ্ধ ভাইকে, আমাদের বাকি যে শহীদরা আছে তাদেরকে যখন মনে করা হবে, সম্মানের শহীদ মনে করা হোক, দেশদ্রোহী না বলা হোক, সেক্ষেত্রে এই ধরনের দল, এই ধরনের অপপ্রচারকারীদেরকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যারা গত 17 বছর অপপ্রচার করেছে, আমরা জানি যে আওয়ামী লীগ কখনোই জের ছাড়ে না। যদি জের ছাড়তো তাহলে এখনো এসে আমাদেরকে নিয়ে পোস্ট করতো না। আজকে আমি আপনাদের সামনে লাইভে কথা বলছি, কালকে যদি আপনাদের কারো ভিডিও ভাইরাল হয়, পরশুদিন দেখবেন তারা আমাকে নিয়ে নিউজ করছে, আমাকে নিয়ে বাজে কমেন্ট করছে। তার মানে তাদের মতধারা এখনো চেঞ্জ হয়নি। যখন তাদের মতধারা চেঞ্জ হয়নি তখন আমরা তাদেরকে কখনোই প্রশ্রয় দিতে পারি না। আমাদের এখনো লিগালি যদি অ্যাকশনেও আসি, যারা অন্যায় বা অপরাধ করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা থাকে এবং তারা যেই পদ পদবিতে থাকে তাদেরকে সেই পদ বিচ্যুতি করা হয়। এটা কিন্তু নর্মাল নিয়মে। যদি আমরা কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রেও যাই, কোনো সংস্থার ক্ষেত্রেও চাই, জনগণের ক্ষেত্রেও চাই, আপনাকে জনগণের মতকে প্রায়োরিটি দিতে হবে। জনগণ এখনও যদি বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় কি চায় না, জনগণ নিষিদ্ধ চায়। আপনি আজকে রাজপথে যান, আপনাকে হয়তোবা এনসিপি নিয়ে, বিএনপি নিয়ে মানুষ কুমন্তব্য করবে, কিন্তু তার সাথে তারা বলবে আওয়ামী লীগকে চাই না। তার মানে মানুষ এখনো তাদের সেই অনাচার অত্যাচারে যেই ধারণা, এই ট্রমা, সেটা থেকে বের হতে পারেনি। তাহলে সেই ধরনের দলকে আপনারা কেন গ্রিন কার্ড দেখাচ্ছেন? তার মানে আপনারা প্রমাণ করতে চাচ্ছেন যে আপনাদের কাছে রাজনীতি ম্যাটার করে, জনগণ না। জনগণ যদি, আপনি যদি বলেন যে জনগণ না শক্তি, তাহলে আপনাকে শক্তির জায়গায় জনগণকে প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি ক্ষমতাকে প্রায়োরিটি দেন, আপনি বলছেন জনতা না ক্ষমতা, আপনি স্লোগানের উপর স্লোগান দিলেন জনতা। সেখানে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে না, আপনার ক্ষমতায় যদি বিচ্যুতি হয়, আওয়ামী লীগ যদি হামলা করে, আপনার নির্বাচনে যদি সমস্যা হয়, সেটি ছাড়া তো আর কোনো রিজন দেখছি না আওয়ামী লীগকে আবার অ্যাকনোলেজমেন্ট দেওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটার প্রতিবাদ করব। কারণ এখনও আমরা কোনো পদ পদবি ধারি না, কোনো দল মত আদর্শের না। আমরা বাঙালি, আমরা বাংলাদেশের, আমরা রাষ্ট্রের, আমরা জনগণের, এবং জনগণের সাথে আমরা চিরজীবন কথা বলে যাব। যতদিন সার্ভাইভ করতে পারবো জনগণের জন্য কথা বলে যাব। আমরা প্রতিনিয়ত আন্দোলনের সময় বিভিন্নভাবে হুমকির শিকার হয়েছি, মৃত্যুর শিকার হয়েছি, সর্বাধিক মৃত্যু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের। এবং পরবর্তীতেও আমরা কোনো পদে বা দলে ওইভাবে ইনভলভ না দেখে তখনও আমরা হুমকির শিকার হচ্ছি। আজকে গতদিন আমার বাড়িতে হামলা হয়েছে, এর আগে অনেকে অনেক জায়গায় হামলার শিকার হচ্ছে। আমরা প্রতিনিয়ত হচ্ছি। এবং এটা যে শুধু কোনো দল, বিএনপি বা অন্যান্য মতাদর্শ করছে এরকম না, এরা দুষ্কৃতিকারী এবং এরা আওয়ামী লীগের সময় সোচ্চার ছিল, এখনও সোচ্চার আছে। সো এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে আমরা যারা সাধারণ শিক্ষার্থী হিসেবে এখনও কোথাও কোনো দলে, কোনো মতে নেই, তাদের সিকিউরিটি কি? আমরা প্রথম দিন থেকে আমরা সিকিউর ফিল করছিলাম যে ঠিক আছে, আমাদের আন্দোলন পরবর্তী সময়ে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধকরণ হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আমরা এখন সিকিউর। অ্যাটলিস্ট আমরা পূর্ববর্তী ইনফরমেশন থেকে জানতে পারি যে এরা আওয়ামী লীগ ছিল, এখন অন্য দল করছে, এরা নিষিদ্ধ, এদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া লাগবে। এখন যখন কিছু মানুষ তাদের মতের ভিত্তিতে কোনো একটা দলের, হয়তোবা তারা তাদের দলের ভিত্তিতে তারা এই মতবাদ দিচ্ছে, কিন্তু অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট আন্দোলন তো আর দুইজন করেনি, আন্দোলন মাঠে লাখ লাখ জনগণ করেছেন। এই লাখ লাখ জনগণের ওপিনিয়ন ছাড়া, যেখানে আপনি বারবার বলছেন যে জনতা রাজপথ নাকি সংগ্রাম, জনতা নাকি ক্ষমতা, সেখানে আপনি বারবার বলছেন জনতা, কিন্তু জনতার মতবাদ নেওয়া ছাড়া আপনি কিভাবে আওয়ামী লীগকে একাগ্রতা প্রকাশ করছেন? তাহলে তো আপনি ক্ষমতার অপব্যবহার করছেন। এই ক্ষমতার অপব্যবহার তো করা যাবে না। আমরা প্রতিনিয়ত যেহেতু আন্দোলন থেকে প্রথম থেকে এখন পর্যন্ত এক জায়গায় স্টিক আছি যে আমাদেরকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধকরণ করতে হবে, সেই জায়গায় 2 দিন 3 দিন তাদের এই মতবাদের ভিত্তিতে কালকে ধানমন্ডিতে তারা এত সাহস পেয়েছে যে তারা আবার রাজপথে নেমেছে এবং আমাদের বিরুদ্ধে কথা বলছে। আমাদেরকে তারা এখনও দোষর বলছে। তারা কিন্তু তাদের মত থেকে এখনও একটুও বিচ্যুতি হয়নি যে তারা যেটা করেছে সেটা ভুল এবং আমরা অ্যাকচুয়াল যোদ্ধা। তারা এখনও তাদের ওই মতেই আছে যে আমরা যারা আওয়ামী লীগের দোষ, আমরা দেশদ্রোহী।
দেশদ্রোহী ভাই, দেশদ্রোহী হচ্ছে তাদেরকে বলে যারা জঙ্গি।